হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইয়ার। আজকে আমি তোমাদের কাছে দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এটা একটা গার্লস ট্যুরের ভিডিও। ছোট থেকেই আমার ভীষণভাবে ইচ্ছে করতো যে কোথাও একা ট্রাভেল করার। ফ্যামিলির সাথে সবসময় কোথাও না কোথাও তো যাওয়াই হয়, কিন্তু একা ট্রাভেল করা, প্রকৃতিকে অনেকটা কাছ থেকে উপভোগ করার মধ্যে না একটা আলাদাই আনন্দ থাকে। আমি কখনো এক্সপেক্ট করিনি যে এই সুযোগটা আমার জীবনে এত তাড়াতাড়ি আসবে। আমাদের ট্রেন ছিল সকাল 7:34 আর আমরা 5টায় উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে ওই 7টার আশেপাশে বেরিয়ে পড়েছিলাম স্টেশনের উদ্দেশ্যে। এবারে ট্রেনের ব্যাপারে একটু তোমাদের বলে রাখি, তোমরা যারা শিয়ালদা হয়ে যাবে তারা টানা কিন্তু নামখানা যেতে পারবে না। শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর হয়ে তারপরে তোমাদের নামখানা যেতে হবে। মানে এমন হয় কখনো কখনো শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর গিয়ে ওখান থেকে ট্রেন চেঞ্জ করতে হতে পারে, আবার কখনো হয়তো ওই ট্রেনই 30 মিনিটস ওয়েট করে নামখানার উদ্দেশ্যে রওনা দেয়। তো দেখতে পেলে আমরা স্টেশনে পৌঁছে গিয়েছি। ওখান থেকে বাস ধরে আমরা রওনা দিয়েছি বকখালিতে। এই হোটেলটাই আমরা বুক করেছিলাম। হোটেলটা বেশ ভালো ছিল। দেখতে পাচ্ছ এখানে এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে। 350 টাকায় একটা রুম আমরা বুক করেছিলাম। তোমরা কম করে ওখানে 400 থেকে 500-র মধ্যে রুম পেয়ে যাবে, আর যদি একটু বার্গেনিং করো 300-350-তেও ভালো রুম পেয়ে যাবে। তো সেটা একটু তোমরা কথা বলে একটা ঠিক করে নিও। আমাদের এই রুমটা বিচ থেকে একেবারে 5 মিনিটের দূরত্বে ছিল। আমার সাথে যে এসেছিল সেই কথাবার্তা বলেছিল। এসে আর একদম রেস্ট নিয়ে একটু ফ্রেশ হয়ে স্নান করে বিচে চলে গিয়েছিলাম আমরা। এটা হচ্ছে বকখালি পিকনিক স্পট, আর এর পাশেই আছে ট্রাফিক গার্ডের অফিস। তো তোমরা যারা একা ট্রাভেল করার কথা ভাবছো, মেয়েদের বলছি, তাদের কোনো টেনশনের কারণ নেই। আর ওই পিকনিক স্পটের পাশেই আছে পে অ্যান্ড ডিউস, তো কোনো অসুবিধাই হবে না তোমাদের। এখন দুপুর, তাই দেখতে পাচ্ছ অর্ধেকের বেশি দোকান বন্ধ। এটা একেবারে বিচেরি মার্কেট। সন্ধ্যের দিকে এই দোকানগুলো সব খুলে যায়। আর এই হলো দীর্ঘ প্রতীক্ষিত সেই ক্ষণ, যার জন্য এত দূর থেকে আসা। সমুদ্রে বেশ কিছুক্ষণ ছিলাম আমরা, একটু ছবি তুলেছি, ভিডিও করেছি। তারপর প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, কারণ সেই সকালে বেরিয়েছিলাম সামান্য কিছু খেয়ে, তারপর সারা রাস্তায় আর কিছু খাইনি। মেনুতে ছিল ডাল, ভাত, ঝিঙে আলু পোস্ত আর রুই মাছের ঝোল। একেবারে ঘরোয়া রান্নার মতো স্বাদ। হোটেলে চলে এসেছি, এবার একটু ফ্রেশ হয়ে রেডি হচ্ছি। আমরা হেনরি আইল্যান্ডের দিকে যাব, ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। রেডি হয়ে আবারও বেরিয়ে পড়েছি। বকখালি বাস স্ট্যান্ড থেকে বাস ধরেই আমরা হেনরিজ আইল্যান্ডের দিকে পৌঁছচ্ছি। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সাথে শেয়ার করি।
বাস আমাদের যে মেন রোডে নামাবে তার অপোজিট দিয়েই একটা রাস্তা চলে গিয়েছে, ওখানেই টোটো দাঁড়িয়ে থাকে। টোটো বুক করে হেনরিস আইল্যান্ডে পৌঁছতে হয়। তো আমরা জানতাম রাস্তাটা 1.5 কিলোমিটারের, তো আমরা টোটোই উঠি আর ঠিক করি যে পুরোটা যাব না, সামনে আরেকটা মোড় আছে সেখানে আমরা নেমে যাব আর বাকিটা পথ হেঁটে যাব, যেহেতু আমাদের ঘোরাটাই উদ্দেশ্য ছিল। কিন্তু আমরা তারপরে টিকিট কাউন্টারে গিয়ে জানতে পারি যে তারপরও আরও 2 কিলোমিটার পথ বাকি আছে, আর তখন অলরেডি 4:45 বেজে গিয়েছে। আর হেনরিস আইল্যান্ডে 5টা পর্যন্তই অ্যালাউ করে, এটা তোমরা একটু জেনে রাখো। তোমরা অফিসিয়াল টাইমটা অবশ্যই মেনটেন করো। তো আমরা তখন কি করব বুঝতে পারছিলাম না, প্রচণ্ড টেনশনে পড়ে গেছিলাম, যেহেতু একটা দিন হাতে নিয়ে আমরা গিয়েছিলাম। তো আমরা কি করব, ব্যাক করে আসতে হতো। তো সেই জন্য ওনাদেরকে রিকোয়েস্ট করলাম, ওনারা আমাদের পাশের একটা অফিসে পাঠালেন, 2 পা এগিয়েই অফিস। তো আমরা ওখানে গিয়ে সমস্ত কিছু জানাতে ওনারা আমাদের একটা টোটোর ব্যবস্থা করে দেন, যেটা অফিসিয়াল টোটো ছিল। আমরা ওখানে 200 টাকা দিয়ে একটা বিল নিয়ে নিই। এটা বলে রাখি যে তোমরা মেন রোড থেকে টোটো বুক করলেও কিন্তু 200 টাকা দিয়েই বুক করতে হবে। তো অফিসের ঠিক করে দেওয়া টোটোতে করেই আমরা হেনরিস আইল্যান্ডে যাই। টোটোর যে চালক ছিলেন উনিও অনেক ভালো ছিলেন, আমাদের অনেক চারপাশের প্রকৃতি সম্বন্ধে বলতে বলতে নিয়ে যাচ্ছিলেন। আর অফিস থেকে বলে দেওয়া হয়েছিল যে ওখান থেকে যেন আমাদের জন্য আরও এক্সট্রা 10 মিনিট থেকে 15 মিনিট টাইম দেওয়া হয়, আমরা যাতে জায়গাটা ঘুরে দেখতে পারি। ওনারা না থাকলে হয়তো সেদিন আমাদের সত্যি ফিরে আসতে হতো। তো অফিসটার নাম ম্যানগ্রোভ অফিস। তোমরা যদি এমন কোনো দুর্ঘটনায় পড়ো বা এটা ছাড়াও অন্য কোনো দুর্ঘটনায় পড়ো, তো অবশ্যই তোমরা ওই অফিসে যোগাযোগ করো। টিকিট কাউন্টারের কাছেই ওই অফিসটা, ওনারা অনেক হেল্পফুল, তোমাদের অনেক হেল্প করবে। 5:30 বেজে গিয়েছে, এখন আমরা ফিরে যাচ্ছি। এটা একটা ওয়াচ টাওয়ার। আর এই যে তোমরা জঙ্গলটা দেখতে পাচ্ছ, এই জঙ্গলে কিন্তু হরিণ, শিয়াল, বুনো শুয়োর এসব থাকে। তাই সন্ধ্যের পর এই রাস্তা দিয়ে কেউ চলাফেরা করে না, একমাত্র অফিস স্টাফেরা ছাড়া। আর এই যে দেখো গরুগুলো এখানে রয়েছে, রাস্তার মাঝে ঘুরে বেড়াচ্ছে। এই গরুগুলো জঙ্গলেই থাকে, ওই এলাকারই লোকজনদের গরু। তো ওরা ওই জঙ্গলে ছাড়া অবস্থাতেই থাকে। এই রাস্তাটা প্রচণ্ড খারাপ, তাই ক্যামেরা নড়ে যাচ্ছে। ফিরে এসে একটু ফ্রেশ হয়ে আমরা আবার বিচে চলে যাই। দেখছো দুপুরে যে দোকানগুলো বন্ধ ছিল সেগুলো সব খুলে গিয়েছে, সব দোকান খুলে গিয়েছে। এটা হচ্ছে এই বিচের মার্কেট। এখানে বিভিন্ন রকম রিজনেবল প্রাইসে তোমরা অনেক কিছুই দেখতে পাবে, ব্যাগ, ঝিনুকের দুল, শঙ্খ, অনেক কিছুই দেখতে পাবে, অনেক সুন্দর সুন্দর জিনিস। তোমরা একটু দরদাম করে কিনে নিতেও পারবে। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on. তোমাদের একটা কথা শেয়ার করি।
আমরা যখন সকালে বিচ থেকে ফিরছিলাম তো একজন ছেলের সাথে একটা ঘটনা ঘটে। সেটা হলো গিয়ে সে সমুদ্রে স্নান করছিল, পরিবারের সাথেই স্নান করছিল। তো তার পায়ে শুনছিলাম যে শঙ্কর মাছে কাঁটা ফুটিয়ে দিয়েছে। সে ওই অবস্থায় ওখান থেকে তাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়েছে। তো ওখানকারের লোকরাও তো বলছিল যে এরকম কিছু এত পাড়ের দিকে থাকে না। তারপরে আরও বেশ কয়েকজন বলছিল যে মানে যেটা বুঝলাম যে ওই ছেলেটি যাতে ভয় না পেয়ে যায়, তাই ওনারা ওরকমভাবে বলছিল। মানে মেন ব্যাপারটা হলো গিয়ে একটু বেশি দূরে গেলে এরকম হওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই আমি তোমাদেরকে একটু সাবধান করে দিলাম যে সবসময় যে ঘটে তা তো নয়, কারণ অনেকেই স্নান করছে, কার সাথে ঘটবে সেটা তো বলা যায় না আগে থেকে। তাই তোমরা একটু সাবধানে যেও। আর পাড়ের দিকে ওই অত বড় মাছ আসার সম্ভাবনাও অনেক কম। এখানে দেখছো যে কত রকমের খাবারের দোকান বসেছে, ফুচকা, ভেলপুরি, আইসক্রিম, মাছ ভাজা, অনেক কিছুই বসেছে। বেশিরভাগ দোকানি মহিলাদের। আর এগুলো না এক একটা রোতে, ফুচকা একটা রোতে, ভেলপুরি একটা রোতে, আইসক্রিম একটা রোতে। তো আমরা গিয়ে প্রথমে ফুচকা খাই, তারপরে মাছ ভাজা বলতে আমরা গিয়েছিলাম মাছ ভাজার দোকানে, কিন্তু প্রচণ্ড পেটটা ভরা ছিল বলে আমরা শুধু লুটিয়া মাছের পকোড়া খেয়েছিলাম। তারপরে রাতের ডিনারে আমরা চাউমিন খেয়ে ওখান থেকে আবার হোটেলে চলে আসি। হ্যালো, এই হলো রাতের সমুদ্র। তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ কি জানি না, তবে যেই হোয়াইট মতো বর্ডারটা আছে না, ওটা কিন্তু জল নয়, ওটা হচ্ছে বালির চড়া। মানে ওটা জলের মাঝখান থেকেই অমন উঁচু হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত রোদ। আগের দিন মেঘলা ছিল আর আজকে এত রোদ যে বালি পুরো গরম হয়েছিল। ওই যে দেখছো পাইন গাছের সারি, ওখানে উঠেও আমরা ছবি তুলেছি, কিন্তু ওখানে ওঠার সময় যে এত কষ্ট হয়েছে না, মানে বালি এত গরম ছিল যে আমরা উঠতে গিয়ে পায়ে বালি লেগে ঠেকে সে যাতা অবস্থা হয়ে গেছে। তো আমি তোমাদেরকে বলবো তোমরা একটু বুট ক্যারি করো, কারণ এরকম রোদে যদি নর্মাল স্যান্ডেল পরে তোমরা হাঁটো তো প্রচণ্ড কষ্ট হবে, পা কিন্তু পুরো পুড়ে যাবে, জ্বালা করবে। তো তোমরা চাইলে বুট ক্যারি করো। আর ওই যে দেখছো ল্যাম্প পোস্ট, শেষ যে ল্যাম্প পোস্টটা আছে ওরই ওখান থেকে খানিকটা গেলেই বনবিবির মন্দির আছে। আমরা যেতে পারিনি, আমাদের পা ঠা পুড়ে গিয়েছিল তাই জন্য, তবে তার জন্য অনেক আফসোস হয়েছে আমাদের। ভবিষ্যতে গেলে অবশ্যই যাব। আর আমি বলবো তোমরা যদি যাও অবশ্যই ওই বনবিবির মন্দিরটা ঘুরে এসো। এই যে আমরা পাইন গাছের সারির এখানে উঠে গেছি। এই যে দেখো কত সাগরলতা গাছ, আমরা কিছু বাড়িতেও এনেছি, জানি না বাঁচবে কিনা, তবু এনেছি শখ করে। আর এখানে অনেক ক্যাকটাসও আছে, কত বড় বড় ক্যাকটাস, দেখো কত সুন্দর। শিবরাত্রি ছিল সেই দিন, তাই দেখো সবাই পাঁক নিয়ে সমুদ্রে চলে এসেছে জল নিয়ে মহাদেবের মাথায় ঢালার জন্য। বাইরেও দেখছিলাম একটা ছোট্ট শিব মন্দিরকে সাজানো হয়েছে সুন্দর করে ফুল দিয়ে, আমি ওটা ক্যাপচার করতে পারিনি। আর আরও অনেকে এখানে এসেছে ওই মন্দিরে, বাইরে গিয়ে দেখাবো। আর এই যে দেখছো ছাতাগুলো আছে, মাঝে 5টা করে চেয়ার আছে, এগুলো কিন্তু সবটা মিলিয়ে 50 টাকা দাম। জানি না আমাদের দেখে বলেছে কিনা, তবে এরকমই দাম বলছিল। আমরা একটা চেয়ার নিয়ে শেয়ার করে ফটোশ্যুট করেছি। আজ আমরা ফিরে যাচ্ছি, লাগেজগুলো হোটেলেই রেখে এসেছি। হোটেল থেকে আমাদের চেক আউট করার কথা 11টায়, তো আমরা তখনই চেক আউট করে ওখানেই লাগেজগুলো রেখে একটু বিচে বেড়াতে এসেছিলাম। এখন লাঞ্চ টাইম,
ওই হোটেলেই আমরা আবার লাঞ্চের জন্য চলে এসেছি। আজ মেনুতে ছিল ভাত, ডাল, মিক্সড সবজি, আর আমি ডিমের ঝোল নিয়েছিলাম আর ও নিয়েছিল মাছের ঝোল। সেরকমই স্বাদ, খুবই সুন্দর। তোমরাও চাইলে এখানে এসে টেস্ট করতে পারো খাবার, খুবই ভালো খাবার। এই হচ্ছে সেই হোটেল, দেখে নাও তোমরা, এটা বিচেরই পাশে। খুব সুন্দর রান্না এখানের, খেয়ে তৃপ্তি পাবে। বাসে করে আমরা রওনা দিয়ে দিয়েছি, স্টেশনে পৌঁছবো, ওখান থেকে একেবারে বাড়ি। তোমরা যদি কখনো গার্লস ট্যুরের কথা ভেবে থাকো, তোমরা এখানে এসো অবশ্যই, কোনো চিন্তার বিষয় নেই, একদম শান্তিতে ঘুরতে পারবে, কোনো ভয়ের কিছু নেই, রিল্যাক্সে ঘুরতে পারবে। আর যেহেতু একটু গ্রাম্য পরিবেশে তো ওখানের মানুষজনরা অনেক সরল, খুবই ভালো। তোমরা প্ল্যান করে ফেলো, বন্ধুরা মিলে হয়ে যাক না একদিনের ট্যুর।